নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি, যার প্রশ্নমান 2 ও 3 নম্বরে গুরুত্বপূর্ণ সাজেশন, শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন অধ্যায় ভিত্তিক। চলো প্রথমে দেখব আমরা ভৌত পরিবেশ তাপ অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। লিনতাপ বলতে কি বোঝো? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, কথাটি অর্থ কী? পরবর্তী দেখো, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে? পরবর্তী, পারদকে থার্মোমিটার ব্যবহার করার দুটি মূল সুবিধা লেখো। পরবর্তী দেখো, সংচরণ এবং বিকিরণ প্রণালীর মাধ্যমে তাপ সঞ্চালনের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। এখানে টাইপিংটা একটু মিস্টেক আছে, হ্যাঁ, তুমি একটু দেখে নিও। পরবর্তী দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কেন? এর বাস্তবিক গুরুত্ব কী? পরবর্তী দেখো, একটি ধাতব বলকে উত্তপ্ত করলে তার আয়তন ও ঘনত্বের কী কী পরিবর্তন হবে? তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, শিশিরাঙ্ক কাকে বলে? কোন অবস্থায় শিশির জমে না? খুব আসে পরীক্ষায়। এই অধ্যায়ের 3 নম্বরের প্রশ্নগুলো দেখো কি আসতে পারে। গ্লিসারিন ও বরফের মিশ্রণকে হিমমিশ্র বলে কেন? এর একটি বাস্তব ব্যবহার উল্লেখ করো, যার প্রশ্নমান 2+1। পরবর্তী দেখো, গৃহীত বা বর্জিত তাপের গাণিতিক সমীকরণটি লেখো। তারপরে দেখো, এখানে প্রতিটি প্রতীকের অর্থ নির্দেশ করো। নাম্বারটা দেখে নাও। নেক্সট দেখো, শীত প্রধান দেশে জলাশয়ের উপরে জল জমে বরফ হলেও নিচের জলচর প্রাণীরা কীভাবে বেঁচে থাকে চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব উদাহরণসহ আলোচনা করো। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? প্রশ্ন মানটা দেখে নাও। এখানে 1.5 মানে কি? 1.5 + 1.5 = 3 নম্বর। পরবর্তী দেখো, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের 3টি মূল বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দেখো, অধ্যায় 2 মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকে দেখো প্রশ্নমান 2 একে কী আছে? অনুঘটক কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া এর ভূমিকা কী? সংযোজক বিক্রিয়া ও প্রতিস্থাপন বিক্রিয়া একটি করে উদাহরণসহ সংজ্ঞা দাও। পরবর্তী, জারণ ও বিজারণ প্রক্রিয়া দুটি একই সাথে ঘটে একটি বিক্রিয়ার সাহায্য দেখাও। পরবর্তী, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়? পরবর্তী দেখো, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটি করে উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী জারণ ও বিজারণের সংজ্ঞা দাও। অ্যানোড ও ক্যাথোড কাকে বলে? তামার পাত্রে ভিজা অবস্থায় সবুজ ছোপ পড়ে কেন? পরবর্তী দেখো 3 নম্বরের প্রশ্ন, উদ্দীপক কাকে বলে? উদাহরণ দাও। একটি করে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া উদাহরণ দাও। পরবর্তী দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ প্রণালীটি সংক্ষেপে লেখো। এতে ক্যাথোড ও অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হয় এবং তাদের আয়তনের অনুপাত করো। নাম্বারটা দেখে নাও, 1.5 + 1.5। নেক্সট, তড়িৎ লেপন কাকে বলে? লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড তড়িৎ বিশ্লেষক হিসেবে কী কী ব্যবহার করতে হবে? নাম্বারটা দেখো 1+2। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো, তাপগ্রাহী ও তাপমোচী বিক্রিয়া বলতে কী বোঝো? পরেরটা দেখো, উভয় প্রকারের একটি করে রাসায়নিক সমীকরণ দাও। পরবর্তী দেখো, আয়রন প্লাস কপার সালফেট থেকে ফেরাস সালফেট প্লাস কপার বিক্রিয়া জারণ বিজারণের সাহায্য ব্যাখ্যা করো। খুব আসে পরীক্ষায়। পরবর্তী দেখো, অধ্যায় 3 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। 2 নম্বরের প্রশ্ন, তড়িৎ আবেশ কাকে বলে? মুক্ত আধান ও বদ্ধ আধান কী? পরবর্তী দেখো, বজ্রপাত কীভাবে ঘটে? মেঘ থেকে মাটিতে আধান কিভাবে স্থানান্তরিত হয়? পরবর্তী দেখো, বজ্রসহ কিভাবে বাড়িকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে? পরবর্তী দেখো, ঘর্ষণজনিত তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ কী? দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ঘর্ষণজনিত তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ কি? এটাতে বললাম। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? সিসমোগ্রাফ যন্ত্রের কাজ কি? রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? পরবর্তী, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? 3 নম্বরের প্রশ্ন, আবেশের ফলে বস্তুতে কিভাবে বিপরীত আধানের সৃষ্টি হয় একটি পরীক্ষার সাহায্যে উদাহরণ দিয়ে বোঝাও।
পরে দেখো সোনাপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কীভাবে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায়। পরেরটা দেখো সুনামি সৃষ্টির কারণ কি, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে কি প্রভাব পড়ে, 2+1। পরবর্তী দেখো ভূত্বকীয় পাতের সঞ্চালনের ফলে কিভাবে ভূমিকম্প ও পর্বতের সৃষ্টি হয়। নেক্সট, ভূমিকম্প চলাকালীন ঘরের ভেতর ও বাইরের থাকলে কি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত। অধ্যায় 4 মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আচ্ছা, এবার দেখো এই অধ্যায় 2 নম্বর প্রশ্ন, ধান চাষের শ্রী পদ্ধতি কি। শ্রী মানে কি অল্প সময়ের মধ্যে অল্প খরচে যেটা হচ্ছে বেশি পরিমাণ চাষ উৎপাদন করা হয় সেই প্রক্রিয়াটা। হ্যাঁ, আমি তো সংক্ষেপে বলে দিলাম এক লাইনে, তোমরা তো পাঠ্য বই থেকে দেখে নিও। এর সুবিধা কি, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য, পরবর্তী জৈব সার রাসায়নিক সারের চেয়ে ভালো কেন, দুটি কারণ লেখো। পরবর্তী দেখো ধাপ চাষ এবং এটি কোথায় দেখা যায়। দেখো জৈব সার রাসায়নিক, এটা তো বললাম। অজৈব সার বা এনপিকে বলতে কী বোঝায়, খুব আসে পরীক্ষা এনপিকে। পরবর্তী দেখো চায়ের গুণাগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা লেখো। এই প্রশ্নটাও আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী আছে এপিকালচার ও পিসিকালচার বলতে কী বোঝো, মেজর কার্প ও মাইনর কার্পের প্রধান দুটি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো মিশ্র মাছ চাষ বলতে কী বোঝো, এই পদ্ধতিতে রুই, কাতলা ও মৃগেল মাছ পুকুরের কোন কোন স্তরে থাকে এবং কী খাদ্য গ্রহণ করে। নাম্বার দেখো 1+2। পরেরটা দেখো চা গাছ প্রতিপালন ও চা পাতা তোলার প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। পরে দেখো কোনো ধরনের জলবায়ু চা চাষের জন্য উপযুক্ত, 2+1। পরবর্তী দেখো ফসল আবর্তনের সংজ্ঞা দাও, এটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে কীভাবে সাহায্য করে। পরবর্তী দেখো মধুর উপাদানগুলি কী কী, কৃত্রিম উপায়ে কিভাবে মাছের ডিম পোনা তৈরি করা হয়। পরবর্তী দেখো সবুজ বিপ্লব কাকে বলে, ভারতীয় কৃষিতে এর দুটি ইতিবাচক ও একটি নেতিবাচক প্রভাব লেখো। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।